ইমানের পথে থেকে যাবা। ও বান্দারা মনে রাখো, আমার নবীর উম্মতেরা, আমার নবীর জলিলুল কদর সাহাবীরা ঈমান আনার পরে তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হয় নাই, নির্যাতনের স্টিম রোলার কিন্তু তাদের চালানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, কেমন নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে? হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব আযান করে ইনশাআল্লাহ এর আগে শেষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর একজন যুবক সাহাবী, নাম তার আব্দুল্লাহ যুল বাজাদাইন। কি নাম? আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী। এই সাহাবী এখনো ঈমান আনে নাই, একজন তরতাজা যুবক। এই যুবক সাহাবী আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ তার খুব ভালো লাগে। আব্দুল্লাহ যুল বাজাদাইন ইসলাম গ্রহণ করেনি, নাম তার আব্দুল উজ্জা, উজ্জার গোলাম। এই আব্দুল উজ্জা তার চাচার সম্পদের দেখাশোনা করে। চাচা হচ্ছে মক্কার সেরা কাফেরের একজন কাফের। এই কাফের অনুগত তার ভাস্তে, সে দেখাশোনা করে। একদিন সে তার চাচাকে ডাক দিয়ে বলে, ওগো চাচা, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ দেই দিন ইসলামের দাওয়াত দেয়, কথাগুলো বলে কেমন লাগে? কই না বাবা, কথা কিন্তু ভালো লাগে। আমার ভাইয়েরা এই কথা দ্বারা বলতে চাই, ওই জামানার কাফের মুশরিকেরা এই জামানার হাসিনার মতো কাফেরদের থেকে ভালো ছিল। ওই জামানার কাফেররা কোরআন তেলাওয়াত করতো না, কিন্তু শুনতে যেত। কথা কন, কথা কন, আমরা কি মিথ্যা বলছি না? ঠিক আছে। রাসূলুল্লাহ নামাজে দাঁড়ায় তাহাজ্জুদের নামাজে লম্বা লম্বা তেলাওয়াত করেছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা, এইরকম আবু সুফিয়ান, এইরকম সেরা সেরা কাফেরেরা রাসূলুল্লাহর ঘরের চারপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর তেলাওয়াত শুনত। কতক্ষণ শুনত? ফজরের আজান পর্যন্ত তারা শুনত। সুবহানাল্লাহ বলেন। আর এই জামানার হাসিনা ও তার উত্তরসূরিরা কোরআনুল কারীম তো শোনেইনি, কাউকে শুনতে দেয়নি। তাফসীর মাহফিল করতে গেলে 144 ধারা জারি করেছে। হক কথা বলার কারণে আলেমদের হাতে হাত করা দিয়েছে। ইসলাম প্রতিষ্ঠার কাজ করার কারণে বাংলাদেশ জামাত ইসলামী আর ছাত্র শিবিরের সন্তানদের আর জামাতের লোকদেরকে গায়েবী মামলা দিয়া, মিথ্যা নাশকতার মামলা দিয়া জেলখানায় পুরেছে। ওই জামানার কাফেরেরা এই জামানার এই কাফেরদের থেকে ভালো ছিল। কি ঠিক আছে কথা? আব্দুল উজ্জা বলে, ও চাচা, যদি মুহাম্মাদের কথা ভালো হয়ে থাকে তাহলে আসেন না ইসলাম গ্রহণ করি। সুবহানাল্লাহ। কে বলছে কথা? আব্দুল উজ্জা যুবক। কাকে বলছে? কাফের চাচাকে। কাফেরের মাথা এবার গরম হয়ে গেল, বলে, ওগো চাচা, ও আব্দুল উজ্জা, কি বললা? যা বলেছো আর একবার বলবা না। যদি বলো এর পরিণতি কিন্তু ভালো হবে না। কেমন খারাপ হবে? তোমাকে আমি আমার সম্পদ থেকে বঞ্চিত করে দেব। আব্দুল উজ্জা মুস্কি একটা হাসি দিলেন। আমরা এই জামানাতেও দেখেছি ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠ নেতারা মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, আলী হাসান মুজাহিদ, আল্লামা সাইদি থেকে শুরু করে বড় বড় ইসলামী আন্দোলনের কর্ণধারদের যখন ফাঁসির রায় হয়েছে, যাদেরকে ফাঁসি দেওয়া হলো, রাষ্ট্রপক্ষের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। তারা রাষ্ট্রপক্ষের কাছে ক্ষমা চায়নি। তারা বলেছে, আমি তো অন্যায় করি নাই, তবে এর দ্বারা আমার যেহেতু ফাঁসি, এই ফাঁসির মাধ্যমে আমি আমার রবের সাথে মিলনের ব্যবস্থা দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা বলেন, চাচা কিসের ভয় দেখান? সম্পদের জান আমি ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা সম্পদ ছেড়ে যখন চলে আসে, এরপরে তার চাচা ডাক দেয়, এদিকে এসো। শোনো আব্দুল উজ্জা, মনে করেছো সম্পদ থেকে ছাড় দিলে তোমাকে ছেড়ে দেব? না না না, ও আব্দুল উজ্জা, তোমাকে ছেড়ে দেব না। তোমার গায়ের যেই পোশাকটা আছে, এই পোশাকটা আমার সম্পদ দিয়ে কেনা। অতএব তোমাকে যদি মুহাম্মদের দলে নাম লেখাতে হয়, ইকামতে দিনের কাজে যদি তোমাকে যেতে হয়, তুমি যদি ইসলাম গ্রহণ করবা, আগে আমার দেওয়া টাকার কাপড় খোলো, তারপরে যাও। কাফেরের চিন্তা, যখন কাপড় খুলতে বলবো সে যাবে না। কিন্তু কাফের মুশরিকেরা জানে না, যারা ঈমান গ্রহণ করে ইসলামের উপরে ইস্তেকামাত হয়ে যায়, আল্লাহ তাআলার প্রেম যাদের হৃদয়ে চলে আসে,
ফাঁসির কাষ্টের মাধ্যম দিয়ে তারা আল্লাহর সাথে মিলনের জন্য জায়গা দেখতে পায়। সুবহানাল্লাহ। তাদেরকে দুনিয়ার কোনো মোহ আর লোভ লালসা তাদের থেকে বিরত করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জা বলেন, চাচা কি ভয় দেখান, কিসের ভয় দেখান? পোশাক যা আছে খুলে দিলাম, ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে মায়ের দরবারে চলে গেছে। মা গো মা। মা যুবক ছেলের দিকে একবার তাকিয়ে নজর ফিরে বলে, বাবা তোমার এই অবস্থা কেন? বলে, ও দরদি মা, আমার চাচা আজকে আমাকে তার সম্পদ থেকে বঞ্চিত করেছে। আমি এতদিন ইমানের প্রতি, আমি এতদিন তার সম্পদ পাহারা দিলাম, সব কিছু দেখে রাখলাম, আর যে ইসলাম কবুলের কথা বলেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দলের কথা বলেছি, তখনই আমার চাচা সম্পদ থেকে বঞ্চিত করে ক্ষান্ত হলো না, আমার গায়ের পোশাকটাও আমাকে খুলে নিল। ওগো মা, আমি পোশাক খুলে এসেছি, তারপরেও আমি ঈমান আনতে আর দেরি করব না। মা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, বাবা কি চাও আমার কাছে? বলে, মা গো মা, তুমি আমার একটা পোশাক অন্তত দাও, যাতে আমি আমার লজ্জাস্থানটা ঢাকতে পারি। এরপর আমি আর এই জমিনে থাকবো না, আমি আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাব। সুবহানাল্লাহ। মা একটা সেরা কম্বল দিলেন। হাদিসের বর্ণনা, আব্দুল উজ্জা সেরা কম্বল দিয়ে কোনো মতে নিজের সতরটা ঢেকে বহুদিন হাঁটাহাঁটি করার পরে, না খেয়ে না দিয়ে, টাকা নাই পয়সা নাই, কি দিয়ে খাবে, বহুদিন কষ্ট করার পরে আব্দুল উজ্জা নবীর দরবারে তথা মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে হাজির। সুবহানাল্লাহ। এইবার নবীর কাছে এসে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী সালামের উত্তর নিলেন আর বলেন, উস্কু খুস্কু চেহারা, আওলা কেশের মানুষ, তোমার বাসা কোথায়? কয়, হুজুর গো, আমার নাম আব্দুল উজ্জা, আমার বাসা মক্কাতে। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনার দেওয়া দিনের দাওয়াত আমার কাছে বড় ভালো লাগে। ও নবী, আমি মনে করেছি, বিশ্বাস করেছি আপনার কথাগুলাই সত্য কথা, এইটাই আসমানের ওই ওপরে থাকা রবের কথা, এর থেকে এক চুল বিরত হব না। তাই আমার চাচা আমাকে সম্পদ থেকে বঞ্চিত করলো, আমাকে আসতে দেবে না, এই জন্য পোশাক খুলতে বললো। আমি আব্দুল উজ্জা নবী আপনাকে এতটাই ভালোবেসেছি, আমার চাচা যখন আমাকে পোশাক খুলতে বলেছে, আমি আমার পোশাক খুলে দিয়ে উলঙ্গ হয়ে ফিরে এসেছি নবী আপনার দিনের দাওয়াত গ্রহণ করার জন্য। রাসূলুল্লাহ কথাগুলা শোনেন, দর দর করে চোখের পানি ফেলে কান্না করেন আর বলেন, তুমি আমার কাছে কি চাও? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিনের দাওয়াত কবুলের জন্য আপনার কাছে এসেছি গো নবী, আর দেরি করবেন না, মেহেরবানি করে দিন ইসলামের দাওয়াত আমাকে পড়ায়া দেন। রসুল পড়ালেন, আমরাও পড়ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। নবীজি কালেমা পড়ালেন, আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করলেন। আর নবী এবার ডাক দেন, তোমার নাম আর আব্দুল উজ্জা নয়, তুমি যেহেতু আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমার নাম হবে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে। আব্দুল্লাহ অর্থ আল্লাহর বান্দা। আব্দুল্লাহ অর্থ কি? আল্লাহর বান্দা। নবীজি শুধু নামটা দিলে ইসলাম গ্রহণই করালেন না, নবী বললেন, তোমার তো থাকার জায়গা নাই। ওই সময় যেই সকল সাহাবীরা ঈমান এনেছিল, থাকার জায়গা ছিল না, ঘরবাড়ি ছিল না। মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর বারান্দায় তাদের থাকার জায়গা ছিল। তাদেরকে বলা হতো আসহাবে সুফার অধিবাসী, বারান্দার অধিবাসী। অনুগ্রহ করে যদি কোনো ধনী সাহাবীরা কিছু খাবার দিত, তারা খাবার খেতেন, না হলে ওইভাবেই রাসূলুল্লাহকে দেখে দেখে ক্ষুধার জ্বালা মেটাতেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এইবার আসেন, আব্দুল উজ্জার নাম বদলে গেল আব্দুল্লাহ। নবীজি থাকার জায়গা দিলেন কোথায়? আসহাবে সুফা। বলেন, আসহাবে সুফা, বারান্দার অধিবাসী করে দিলেন। এরপরে নবীজি বললেন, তোমার তো গায়ের পোশাক নাই,
রাসূলুল্লাহ নিজের 2টা কম্বল আব্দুল্লাহকে উপহার দিলেন। আল্লাহর রসুলের যদি কিছু জিনিস কেউ পায়, সম্মান কমে না বাড়ে? জুল বাজাদাইন টাইটেল বাইরে গেল, আব্দুল্লাহ জুল বাজাদাইন 2 কম্বলের মালিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুল বাজাদাইন এইবার ইসলাম গ্রহণ করার পরে প্রতিদিন রাত্রে সাহাবায়ে একরাম আমল করার পরে ঘুমিয়ে পড়ে। আব্দুল্লাহ জুল বাজাদাইন নবীর উপরে নাজিলকৃত কোরআনের আয়াত জোরে জোরে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এই রিপোর্টটা 1 দিন 2 দিন 3 দিন পরে ওই মসজিদে নববীর আসহাবে সুফফার অন্যান্য সাহাবীরা রসুলের কাছে রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নতুন ধর্মগ্রহ, আপনার প্রতি ইসলাম এনেছে এই নতুন সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইন, রাতে আমরা ঘুমানোর পরে এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের ঘুমে ডিস্টার্ব হয়। নবীজি বলছেন, তোমরা থামো, আমি দেখছি। আব্দুল্লাহ জুল বাজাদাইনকে ডাক দিলেন, ও সাহাবী আব্দুল্লাহ, তুমি কি জোরে জোরে তেলাওয়াত করো? হ্যাঁ রসুল, আমি তেলাওয়াত করি। রসুলুল্লাহ চেহারার দিকে তাকে বুঝতে পেরেছেন যেই সাহাবীরা আব্দুল্লাহ জুল বাজাদাইনের বিপক্ষে রিপোর্ট দিল, নবীজি সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, যা বলেছো একবার চুপ হয়ে যাও, আর দ্বিতীয়বার উচ্চারণ করো না। তোমরা ঈমান গ্রহণের জন্য হয়তো মা বাবাকে ছেড়েছো, সম্পদ ছেড়েছো, আর এই আমার যুবক সাহাবী আব্দুল্লাহর দিকে তাকাও, ঈমান গ্রহণ করার জন্য এতটাই পরীক্ষা দিয়েছে, ওই মক্কা থেকে 350 কিলো দূর থেকে ইসলাম গ্রহণের জন্য উলঙ্গ হয়ে আসতে হয়েছে, পরনের একটা কাপড় পর্যন্ত সে আনতে পারে নাই। অতএব তার তেলাওয়াত তোমরা বাধা দিও না, তাকে মন ভরে তেলাওয়াত করতে দাও। সম্মানিত উপস্থিতি, কিছুদিনের ভেতরেই তাবুকের যুদ্ধ শুরু হলো। আল্লাহর নবী, বিশ্ব নবী তাবুকের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। এমত অবস্থায় আব্দুল্লাহ জুল বাজাদাইন রসুলের কাছে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য 2টা হাত তুলে রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে শাহাদতি মৃত্যু দান করেন। রসুলুল্লাহ 2টা হাত থেকে তুললেন, আর যা পড়লেন আব্দুল্লাহ একটু মনক্ষুণ্ণ হলো। আল্লাহর নবী 2টা হাত তুলে বলেন, আয় আল্লাহ, আমি কাফেরদের জন্য আমার সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইনের রক্তকে হারাম করে দিলাম। তোকে কাফেরদের জন্য হারাম করলেন কেন? রসুল বলেন, ও আব্দুল্লাহ, হতাশ হও না, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে। এখন যদি তুমি জ্বরেও মারা যাও, আল্লাহ তাআলা তোমাকে শহীদি মৃত্যু দান করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি তাবুকের যুদ্ধে চলে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী তাবুকের যুদ্ধে চলে গেলেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন এমত অবস্থায় ইন্তেকাল করলেন। পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবীরা রিপোর্ট দিল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আসহাবে সুফফার যুবক যেই সাহাবী ছিল আব্দুল্লাহ জুল বাজাদাইন, কিছু মুহূর্ত পূর্বেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবী দরদর করে চোখের পানি ছাড়েন আর বলেন, আমার আব্দুল্লাহর গোসল দাও, জানাজার ব্যবস্থা করো, কাফন পরাওয়ার জানাজার ব্যবস্থা করো। আমি রসুল নিজে আমার সাহাবী আব্দুল্লাহর জানাজা পড়ব। সুবহানাল্লাহ। জানাজার জন্য ময়দানে নেওয়া হলো। আল্লাহর রসুল নিজে জানাজা করলেন, চোখের পানি ছেড়ে রসুল কান্না করেন। আর কবরে আর কেউ নামলো না, রসুলুল্লাহ নিজে আব্দুল্লাহর কবরে নামলেন। সুবহানাল্লাহ। কি ভাগ্য, একটু চিন্তা করেন। আল্লাহর নবী নিজে কবরে নামলেন, আর সাহাবীদেরকে উপর থেকে বলে, ও আবু বকর, ও ওমর, আর ও আলী, তোমরা তোমাদের ভাইকে অতি সাবধানে আমার কাছে দাও, যেন আব্দুল্লাহর কোনো কষ্ট না হয়, এইভাবে তুমি আমার কোলে তুলে দাও। আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশটা রসুলুল্লাহর কাছে দিচ্ছে। রসুলুল্লাহ মা যেমন সন্তানকে কোলে করে রাখে, আল্লাহর নবী তার প্রিয় উম্মত আব্দুল্লাহ জুল বাজাদাইনকে লাশটাকে কোলে করে নিয়ে কবরের ভেতরে রাখছে, আর বলছে, ওগো আল্লাহ, আজ মাগরিব পর্যন্ত আমি আমার যুবক সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইনের উপরে খুশি ছিলাম, রাজি ছিলাম। এখন আমার দায়িত্ব শেষ গো আল্লাহ, তোমার কোলে, তোমার রহমতের কোলে আমি আমার আব্দুল্লাহকে রেখে দিলাম। মেহেরবানি করে তুমি নিজে এখন তোমার এই আমার সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইনের উপরে রাজি ও খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পরে সম্ভবত সাহাবীর নাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর থেকে ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ, তোর কত বড় ভাগ্য রে, তোর লাশটাকে রসুল নিজে কোলে তুলেছে, তোর জানাজা আল্লাহর নবী নিজে করেছে। আর নবীজি বলেছে, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, আল্লাহ তুমি খুশি হও,
তোর কত বড় ভাগ করে, আজকে যদি ওই জায়গায় তুই না হয়ে আমি আবু যর হইতাম, আমিও আল্লাহর রসুলের এই ভালোবাসা পেতাম। সম্মানিত উপস্থিতি, ইমানের পথে টিকে থাকতে গেলে কষ্ট দিবে, কষ্ট হবে, তারপরেও যারা ইমানের পথে টিকে থাকবে, আল্লাহকে ভালোবেসে ধৈর্য ধারণ করবে আর তাকওয়া অর্জন করবে, তথা আপনার সামনে কোরআনের একটা বিরুদ্ধে আইন যদি কেউ চায়, আপনি জীবন দিতে প্রস্তুত থাকতে হবে, শহীদি তামান্না নিয়ে রাজপথে নামতে হবে, তাও আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কাছ থেকে এক চুল পরিমাণ দূরে থাকা যাবে না। এটি ইমানের কথা। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাসবিরু ওয়াত্তাকু ফাইন্না যালিকা মিন আজমিল উমুর। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তবে নিশ্চিত তোমরা দৃঢ় সংকল্পের কাজ করে যাচ্ছ। সুবহানাল্লাহ। তার মানে পরীক্ষা আল্লাহ নেবে, পরীক্ষা থেকে বাঁচা যাবে ভাই? একটু জোরে বলেন। পরীক্ষা থেকে বাঁচা যাবে না। যখন চাপ আসবে ধৈর্য ধারণ করতে হবে, নামাজ আদায় করতে হবে, আল্লাহর জন্য বেশি বেশি ত্যাগ করতে হবে, কোরবানি করতে হবে। আল্লাহ কবুল করলে, আল্লাহ তাআলা যদি হায়াত রাখে, আপনাকে সোনালী একটা সমাজ তথা কোরআনী সমাজ আল্লাহ উপহার দেবে। আর যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ শাহাদতে মৃত্যু দেবে। অতএব আমরা আজকে থেকে আলোচনা থেকে এতটুকু সিদ্ধান্ত উপনীত হতে চাই, আমরা সাহাবীদের মতো শহীদি মৃত্যু চাই, বাতিলের কাছে আর কখনো মাথা নত করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু এতটুকুই না, যেই জালেমদের আমরা পতন করলো আমাদের এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রী ভাইরা, আর একটা জালেমকে যেন এই ক্ষমতায় না আসে, তথা আগামীর দিন ইসলামের দিন, আগামীর সংসদ হবে ইসলামের সংসদ, আগামীর রাষ্ট্র হবে আলেম ওলামার রাষ্ট্র। এই কাজ আমাদের প্রত্যেকে করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগামী সপ্তাহ থেকে